ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা বর্ষণে প্রতিদিনই মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। কিন্তু ধ্বংসস্তূপে সেই নীরবতা ভেঙে এক অলৌকিক ঘটনায় ফিরল জীবনের বার্তা। রোববার গাজার উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়ে একটি আবাসিক ভবন। সেই ধ্বংসস্তূপের নিচে ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা নারী আলা মানুন। যখন সবার ধারণা ছিল আর কেউ বেঁচে নেই, ঠিক তখনই উদ্ধারকর্মীরা তার কণ্ঠ শুনতে পান। ধীরে ধীরে কংক্রিট সরিয়ে বের করা হয় তাকে। আলা মানুনকে স্ট্রেচারে করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি কিছুটা হতভম্ব। বিশ্বাস করতে পারছিলেন না তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু বাচ্চার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাসপাতালে পৌঁছে জানতে পারেন একই হামলায় প্রাণ হারিয়েছেন তার স্বামী, ছোট মেয়ে এবং মা। আহত হয়েছে তার আরও 2 কন্যা। হাসপাতালের চিকিৎসকরা জানান আলার পায়ের গোড়ালি ভেঙে গেছে, তবে গর্ভস্থ সন্তানের অবস্থা এখনো অজানা। কারণ জাবালিয়ার একমাত্র স্ক্যানারটি ছিল আল আহলি হাসপাতালে, যা হামলায় ধ্বংস হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলার প্রতিবেশী আবদুল্লাহ দারদৌনা বলেন, এখানে কোনো সশস্ত্র সংগঠন নেই কোনো প্রতিরোধ বাহিনী। এখানে কেবল সাধারণ মানুষ আর তাদের রক্তমাখা স্মৃতি। প্রতিদিনই আমরা স্বজন হারাচ্ছি আর বিশ্ব নীরব। মানবাধিকার সংগঠনগুলো বলছে এমন নির্মমতা আর কোথাও দেখা যায় না। বেসামরিক জনগণের ওপর টানা বোমা বর্ষণ আন্তর্জাতিক আইন লঙ্ঘনে শামিল। এই ঘটনা কেবল একটি পরিবারের নয়, পুরো গাজারির প্রতিচ্ছবি। ধ্বংসের মাঝে প্রতিদিন হারিয়ে যাচ্ছে স্বপ্ন, ভেঙে যাচ্ছে জীবন, আর কখনো কখনো ধ্বংসস্তূপের নিচে কেঁপে ওঠে একটি নতুন জীবনের স্পন্দন। ডেস্ক রিপোর্ট, অনন্যা।